আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র ইবাদতের জন্য বানাইলাম, আমি আল্লাহ অন্য কারোর কাছে গোলামি করার জন্য বানাই নাই। এজন্যই নবীর আশিক আল্লাহ অপরাধে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও মুমিন মুসলমান যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, কলিজার টুকরা যুবক মুরব্বী বাবারা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও নবীর উম্মত, তোমাদেরকে একটা কথা আমি আল্লাহ জানাইয়া দেই, তোমরা যেহেতু দুনিয়াতে আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠাইলাম, আমি আল্লাহর কাছে তোমরা আসবা, কিন্তু তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। এখন প্রশ্ন হলো, আমরা কি মুসলমান ছাড়া অন্য কিছু আসেনি? আমরা সবাই কি মুসলমান না? কিন্তু আল্লাহ বললেন মুসলমান না হইয়া আসবা না। মুসলমান না হইয়া বান্দা বান্দি যদি আসো, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আযাব, আমি আল্লাহর বানানো জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। ও বান্দারে, ও নবীর উম্মত, একটাবার চিন্তা কর, ওই কবরের মধ্যে কেমনে তুমি থাকবা। এজন্যই আল্লাহ জানায়া দেয়, তুমি মুসলমান পরিপূর্ণ হইবা, এরপরে কিন্তু তুমি কবরে আসবা। কেমন মুসলমান? ওই যে নবীর সাহাবায়ে কারামদের দিকে তাকাও, নবীর সাহাবায়ে কারামরা কেমন মুসলমান হয়েছিল মুমিন। ও নবীর উম্মত, ওই যে নবীর সাহাবায়ে কারামদের মধ্য থেকে সব থেকে বেশি নবীকে মুহাব্বত করেছিলেন হযরতে আবু বকর। কে বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সব থেকে মায়ার নবীকে মুহাব্বত করেছিলেন। কেমন মুহাব্বত, মায়ার নবীর মুহাব্বত কেমন তাদের অন্তরে ছিল, সামান্য একটা ঘটনা বললে বুঝবেন। মায়ার নবীকে, যে নবী দুনিয়ায় আসার পূর্বে মা নাই, বাবা নাই, দুনিয়ায় আসার পর মাও নাই, ওই নবী আপনার আমার নবী বড় এতিম। ওই নবীর মা নাই, বাবা নাই। ওই নবী একদিন ঘরের ভিতরে আয়েশা ডাক দেয়া বলে, নবী আমার, আপনাকে বড় কষ্ট ওই কাফের মুশরিকরা দিয়েছে। তখন মায়ার নবী ডাক দেয়া বলে, আয়েশা রে, না না, এটা তো কোনো কষ্ট না, আমি মুহাম্মদ সব থেকে বড় কষ্ট আমার নিজের জন্মভূমি ত্যাগ করে আমি যখন হিজরত করেছিলাম, তখন সব থেকে বড় কষ্ট আমি মুহাম্মদ পেয়েছিলাম। কেমন কষ্ট? যখন হিজরত করার জন্য মায়ার নবী আবু বকরকে বলেছিলেন, ও আবু বকর, মনে হয় আমার এখানে আর থাকা হবে না রে আবু বকর। ও আবু বকর, এখান থেকে মনে হয় হিজরত করা লাগতে পারে। হে আবু বকর, কোন আবু বকর? যে আবু বকরের কথা আপনার আমার নবী বলেছে। যে আবু বকরকে বলা হওয়ার পর মায়ার নবী একদিন
হিজরত করার জন্য চলে গেলেন। গভীর রজনীতে আবু বকরের দরজার সামনে যায় নবী বলে, আবু বকর ঘুমাইছনি? আবু বকর ডাক দেয়া বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। বলেন, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আমি তো সামান্য আস্তে করিয়া তোমার দরজায় একটু আঘাত করলাম। ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তোমার কাছে আমি জানতে চাই। আবু বকর ডাক দেয়া বলে, মায়ার নবী আমার, খোদার কসম, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন গো নবী আমার, ও আবু বকর, মনে হয় এই মক্কা থেকে হিজরত করা লাগতে পারে। ও নবী আমার, আমি আবু বকর সেদিন থেকে ঘুমাই নাই। শুধু এখানেই শেষ নয়, আমি আবু বকর বিছানার ভিতরে একটু ঘুমানোর জন্য পিঠটাও লাগাইতে পারি নাই। ও তখন নবী ডাক দেয়া বলে, আবু বকর, তুমি বুঝি আমাকে এত মোহাব্বত করো? ও আবু বকর, তোমার এই মোহাব্বতের প্রতিদান আমি নবী এখানেই দিতে পারবো না। তোমার মোহাব্বতের প্রতিদান স্বয়ং আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন। ও নবীর উম্মত, মায়ার নবীর কেমন মুহাব্বত! অনেক বড় লম্বা ঘটনা, সংক্ষেপে বুঝায় ও নবীর উম্মত। তখন মায়ার নবী আবু বকরকে সাথে নিয়া চলে যাইতেছে, হিজরত করার জন্য যায়। রাস্তার ভিতরে সামনে কিছু দূর যাওয়ার পর আবু বকর একবার সামনে যায়, আবার কিছুক্ষণ পর পিছনে চলে যায়, আবার দৌড় দিয়ে আবু বকর ডাইনে যায়, আবার কিছুক্ষণ পর আবু বকর বামে যায়। মায়ার নবী তো কিছুই বুঝতে পারতেছে না। মায়ার নবী ডাক দেয়া বলে, আবু বকর, তুমি এমন কেন করতেছো? ও আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? কেন তুমি এমন দৌড়াদৌড়ি করো? তখন মায়ার নবীর সাহাবী আবু বকর বলে, নবী আমার, না না, আমি যখন আপনার ডাইনে চলি তখন আমার মনে হয় যেই কাফের মুশরিকদের কারণে আপনি নিজের জন্মভূমি ত্যাগ করে হিজরত করার জন্য রওনা করেছেন। ও নবী আমার, আমার মনে হয় ওই মুশরিকরা আপনাকে বাম দিক থেকে আপনাকে আক্রমণ করবে, জন্যই আমি তখন মনে হওয়ার সাথে সাথে আমি ডান দিক থেকে বাম দিকে চলে আসি। আবার যখন বাম দিকে আসি, আবার এমনটা মনে হইলে দৌড় দিয়া সামনে যায়। সামন দিকে যাওয়ার পর আবার যখন আমার ভিতরে এমন ধারণা চলে আসে, আমি আবার সামন দিক থেকে দৌড় দিয়া পিছনে যাই। ও নবী আমার, আপনাকে ওই কাফেররা কম কাদান কাদাই নাই। আপনার দুঃখের কথা মাকে বলতে পারেন না, আপনার দুঃখের কথা বাবারে বলতে পারেন না। কারণ নবী আমার, আপনি যখন দুনিয়াতে আসছেন আপনার বাবা ছিল না। দুনিয়াতে আসার পর আপনার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আবু বকর মায়ার নবীকে সাথে নিয়ে হিজরত করতেছে। হিজরত করতে করতে ওই যে গারে সেখানে অবস্থান করলেন। অবস্থান করার পর
সারা রাত্র হিজরত করার কারণে মায়ার নবীর পায়ের তলে ঠোসা পড়ে গেছে। এখন হযরত আবু বকর ডাক দেয়া বলেন, ও নবী আমার, এত উঁচা পাহাড় আপনি কেমনে উঠবেন? আমি আবু বকরের বড় চিন্তা, আমি আমার নিজের জন্য এমন চিন্তা কখনো করি নাই। সুবহানাল্লাহ, এমন চিন্তা। আবু বকর ডাক দেয়া বলে, নবী আমার, আমি কখনো আমার নিজের জন্য করি নাই। এ নবী আমার, আপনার জন্য পালকি রেডি করে রাখছি। আল্লাহু আকবার। বলে, ও আবু বকর, পালকি কই কই? তখন আবু বকর মাথাটা নোয়াইয়া ওই নবীর সামনে বসে পড়েছে আর বলে, নবী আমার, আপনি আমার কাঁধের উপরে উঠিয়া পড়ুন। সুবহানাল্লাহ, এমন মহাব্বতটা করেছি। ওরে নবীর আশিক উম্মতের দল তখন নবী আবু বকরের কাঁধের উপরে চড়ে ওই গারে সুরের মধ্যে যায়। যাওয়ার পরে ওই গারে চোরের সামনে দাঁড়াইয়া নবী সেখানে অবস্থান করতেছে। আবু বকর ডাক দেয়া বলে, নবী আমার, আপনি এখানে একটু অবস্থান করেন, আমি ভিতরে দেখে আসি থাকার মতো কোনো ব্যবস্থা আসেনি। তখন মায়ার নবী বললে, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে এই গুহার ভিতরে আমাদেরকে অবস্থান করার কথা বলা হয়েছে। মায়ার নবীকে আবু বকর বললেন, নবী আমার, আপনি দাঁড়ান দাঁড়ান, আমি গুহার ভিতরে যাইয়া দেখতেছি সেখানে থাকার মতো কোনো ব্যবস্থাই আসেনি। এই কথা বলার পর আবু বকর ওই গুহার ভিতরে গেলেন। যাওয়ার পরে দেখে অনেক ময়লা, সেই ময়লাগুলা সুন্দরভাবে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর চতুর্দিক থেকে গর্ত, কেমন জানি জানালা দরজা বানানো। আবু বকর মাথার ভিতরের পাগড়িটা টুকরা টুকরা করে ছেড়িয়া ওই গর্তের ভিতরে গর্তগুলা বন্ধ করতেছে। একটা গর্ত মাত্র বাকি আছে। ওই গর্তের ভিতরে নবীর সাহাবী আবু বকর পায়ের গোড়ালিটা ওইটার ভিতরে দিলেন, অথবা পায়ের বৃদ্ধা আঙ্গুলটা গর্তের ভিতরে ঢুকাইয়া পাওটা সুন্দরভাবে বিছাইয়া নবীর আরামের জন্য ওই আবু বকরের উরুটা বালিশ বানায় দিছেন। আল্লাহু আকবার। তখন আবু বকর ডাক দেয়, নবী আমার, আসেন, আপনার জন্য আরামের বিছানায় আমি তৈরি করে রাখছি। ও নবী, আপনি আসেন। নবী ভিতরে ঢুকার পর দেখে আবু বকর পাউটা বিছাইয়া সুন্দরভাবে আবু বকর বসা। বলে, আবু বকর, এমন ভাবে কেন বসে আছেন? বলে, নবী আমার, সারাটা রাত আপনি হিজরত করেছেন, সফর করেছেন, আপনার বড় কষ্ট হয়েছে নবী আমার। আপনি আমার উরতের উপরে আমার পায়ের উপরে আপনার মাথা মুবারক রাখিয়া একটু আরাম করবেন, এজন্যই আমি আবু বকর এই পাওটা এমন ভাবে বিছাইয়া দিয়াছি। তখন আল্লাহর নবী ওই আবু বকরের পায়ের উরতের উপরে মাথাটা রাখার সাথে সাথে নবীজি ঘুমের ভিতরে চলে গেছেন। যাওয়ার পর আবু বকর ডাক দিয়া বলতেছেন একা একই, কারোর সাথে বলে নাই। নবীর সাহাবী আবু বকর একা একই বলে, ও নবী আমার, মক্কার ভিতরে সাহাবীদের অথবা সাধারণ জনমানুষের কারণে আপনাকে মনটা ভরে আমি দেখতে পারি না। আজকে আমার মনটা ভরিয়া নবী আপনাকে আমি দেখব। কিছুক্ষণ পর আবু বকরের পায়ের আঙ্গুলের ভিতরে সাপে কামড় দেওয়া শুরু করেছে। ও নবীর উম্মত, আবু
বকরের পায়ের আঙ্গুলের ভিতরে একাধারে কয়েকবার সাপে কামড় দেয়। আবু বকর কিছুই বলতে পারে না। যদি এখন নবীর ঘুম ভেঙে যায়, এটা বেয়াদবি হয়ে যাবে, এইটা মনে করে আবু বকর কিছুই বলে না। কিছুক্ষণ পর নিজেকে আবু বকর আর কন্ট্রোল করতে পারে নাই। ও নবীর উম্মত, তখন আবু বকর নিজেকে কন্ট্রোল করতে না পারিয়া আবু বকরের চোখ দিয়া এক ফোঁটা পানি নবীজির চেহারা মুবারকে পড়ে গেছে। পড়ার সাথে সাথে মায়ার নবী ঘুম থেকে উঠে পড়লেন। উঠার পরে দেখে আবু বকরের পুরা চেহারা, পুরা শরীর হলুদ বর্ণের, নীল বর্ণের হয়ে গেছে। ও আবু বকর, তোমার এমন অবস্থা কেন হয়েছে? বলো বলো। ও আবু বকর, তোমার এমন কেন অবস্থা হলো? বলে, মায়ার নবী, আমার পায়ের ভিতরে কি জানি কামড় দেয়, আমি বলতে পারি না, আমি দেখতেও পারি না, এই জ্বালা যন্ত্রণায় আমি সইতে পারি না নবী, আমার বড় কষ্ট হইতেছে। ও নবী, আমি আর সইতে পারি না। ও নবীর উম্মত, একটাবার চিন্তা করো, নবীর আশিক কেমন, নবীর মুহাব্বত তার অন্তরে কেমন। আবু বকর যদি মনে করতেন, সাথে সাথে নবীকে জাগাইতে পারতেন কি পারতেন না? জোরে বলেন, পারতেন কি পারতেন না? কিন্তু নবীর কষ্ট হবে, বেয়াদবি হবে, এটা মনে করে নবীকে সজাগ করে না। সাপের কামড় নিজে সহ্য করেছে, এরপরেও নবীকে কষ্ট দেওয়ার কথা একটা বারও ভাবে নাই। ও নবীর উম্মত, তখন মায়ার নবী ডাক দেয়া বললেন, হে আবু বকর, তোমার পাওটা একটু সরাও। সরানোর পরে দেখি সেখান থেকে বিশাল বড় আকৃতির একটা সাপ বাইর হয়ে গেছে। সাথে সাথে রসুলের থুতু মুবারকের মুআজিজা, সাথে সাথে আপনার আমার নবী মুখের লালা মুবারক নিয়ে আবু বকরের পায়ের ভিতরে ওই যেখানে কামড় দিয়েছে সেখানে দিয়ে দিলেন। সাথে সাথে আমার আল্লাহ আবু বকরকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। ও নবীর উম্মত, তখন মায়ার নবী ওই সাপের কাছে প্রশ্ন করতেছে, ও সাপ, তুমি কেন আবু বকরের পায়ে কামড় দিয়েছো? একটাবার আমি নবী তোমার কাছে জানতে চাই। তখন আমার আল্লাহ সাপের জবানটা খুলিয়া দিয়েছে। সাপ তখন মায়ার নবীর সামনে এমন ভাবে আকৃতি নাই, নেওয়ার পর বলতেছে, নবী আমার, এই কথাটা আমি পরে বলবো, সর্বপ্রথম আপনি আমাকে মাফ করে দেন। ও নবী, আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি, আপনি আমাকে আগে মাফ করেন। বলে, বলো তুমি আমার সাহাবী আবু বকরকে কেন কামড় দিয়েছো? সাপ তখন জবান দিয়া উচ্চারণ করতেছে, ও মায়ার নবী আমার, আমি কেন কামড় দিয়েছি? আপনার সাহাবী আবু বকর আমার সাথে বড় দুশমনি করেছে, আপনার সাহাবী আবু বকর আমার সাথে বড় শত্রুতামি করেছে। এখান থেকে 100 বছর আগে কোন কিতাবে লেখে 100 বছর, কোন কিতাবে 60 বছর, 100 বছর আগে আল্লাহ তাওরাত কিতাব পাঠাইছিলেন। আমি ওই তাওরাতের ভাষায় আমি শুনেছি শেষ জামানায় একজন নবী আসবে,
ওই নবীর নাম হবে মুহাম্মদ। সকলে উচ্চ আওয়াজে বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মত, তখন সাপ বলে, ও নবী আমার, 100 বছর আগে আমি শুনেছি, সেখান থেকে আমি একটা দিনও রোজা ভঙ্গ করি নাই। আমি আপনার বড় আশিক, আমি আপনার বড় পাগল, আপনাকে দেখার জন্য আমি সাপ এই 100 অথবা 60 বছর ধরিয়া এই গুহার ভিতরে সুন্দরভাবে জানালা দরজা বানাইছি। ও নবী, আপনি ভিতরে ঢুকবেন, আমি আপনাকে মনটা ভরে দেখবো। বলো না আল্লাহু আকবার। ও নবী, আমি আমার মনটা ভরে আপনাকে দেখবো। একটা যদি গর্ত করতাম তারপরও আমি সাপ পারতাম, কিন্তু আমি সাপ একটা গর্ত করি না, 7 থেকে 10টা অথবা 12টা গর্ত করেছি। ও নবী আমার, এগুলা জানালা দরজা বানাইলাম যাতে করে আপনি ঢোকার সাথে সাথে আমি মনটা ভরে দেখতে পাই। আমি আপনার বড় আশিক, আমি আপনার বড় পাগল, আমি বিরহ জ্বালা সইতে না পারিয়া আপনার সাহাবী আবু বকরের পায়ে কামড় দিয়েছি। আল্লাহু আকবার। ও নবী, আপনার কাছে আমি মাফ চাই, আমাকে মাফ করে দিন। ও নবীর আশিক উম্মতের দল, একটাবার চিন্তা করো, আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ বলে, তোমরা যেহেতু মৃত্যুবরণ করবাই, মৃত্যু ছাড়া আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো? কেউ থাকতে পারবো? আমাদের পূর্বপুরুষরা থাকছে। আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি যতই চেষ্টা করো, তুমি কিন্তু দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, তোমাকে কেউ রাখতেও পারবে না। আমি আল্লাহ যখন তোমার এমন সময় হয়ে যাবে, তোমাকে কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে চলে আসতে হবে। এজন্যই আল্লাহ অপরাধে বলেন, যেহেতু দুনিয়ায় থাকবাই না, থাকবাই না, থাকবাই না, ও কলিজার টুকরা যুবক, তোমাদেরকে বারবার কেন বলি তুমি বুঝো না? আমার আল্লাহই তো বলেছে, যুবকদের একটা সেজদা আমি মালিকের দরবারে বড় দামি। কারণ তোমার যখন চুলদারি পেকে যাবে, তখন তোমার গালের ভিতরে দাঁত লড়াচড়া করবে, তুমি বলবা আল্লাহু আকবার, তখন আমি আল্লাহ এত সুন্দর মায়া নিয়ে তুমি ডাক দিবা। তোমার মুখের ভিতরে 4 থেকে 5টা দাঁত না থাকার কারণে আল্লাহু আকবার স্পষ্ট হবে না। তোমার বুড়া হয়ে যায় বা বয়স হবে, তোমার জয়েন্টে জয়েন্টে ব্যথা দেখা দিবে, তুমি সঠিকভাবে সেজদা দিতে পারবা না, তুমি সঠিকভাবে ইবাদত করতে পারবা না। এজন্যই আল্লাহ বলেছে, যুবকদেরকে ওই যে মায়ার নবী যেমন ভাবে যুবকদেরকে নিয়া এত সুন্দরভাবে তাদেরকে দিনের আলোচনা করলেন, দিনের বুঝ তাদেরকে ঢুকানোর চেষ্টা করলেন। এজন্য আমার কলিজার টুকরা যুবক, তোমাদেরকে বলতে চাই, একটাবার চিন্তা করো,
রাতে যখন ঘুমানোর জন্য বিছানায় যাও তখন দুনিয়ার কেউ দেখে না, তোমার মাও তোমারে দেখে না, তোমার বাবাও তোমারে দেখে না। তুমি মনে করতেছো লেপ কম্বল মুড়ি দিয়া মোবাইলের গুনাহ করতেছো। তুমি একটাবার চিন্তা করো, ওই সময় মালাকুল মাউত তোমার কাছে যদি হাজির হয়ে যায় তোমার আমার অবস্থা কি হবে রে যুবক? একটাবার চিন্তা করো। এজন্যই সকল গুনাহগুলা ছেড়ে দাও। আল্লাহ বললেন যেহেতু দুনিয়ায় থাকবাই না, আমি আল্লাহ অপরাধে তোমাদেরকে সুসংবাদ দিলাম, কোনো নৈরাশ হওয়ার দরকার নাই। তুমি মনে করতেছো হুজুর বলছে জীবনে বহু গুনাহ করছি, দুনিয়ায় যেহেতু থাকবো না, এই গুনার ঘাটতি নিয়ে কেমনে কবরে যাব? কবরে যাওয়ার পর দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড্ডিগুলা অপর পাজরের ভিতরে ঢুকে যাবে। দুনিয়ার সামান্য একটু বেতের আঘাত আমরা সইতে পারি না রে মুসলমান, সামান্য ব্যথায় আমরা সইতে পারি না। একটাবার নিজের বিবেক দিয়ে চিন্তা কর, ওই জাহান্নামের কবরের মাটির চাপ কেমনে সইবা? জাহান্নামের আগুনের তাপ কেমনে সইবারে মুসলমান? এই জন্যই আল্লাহ বললেন কোনো নৈরাশ হওয়ার দরকার নাই। তুমি জীবনটা গুনার মধ্যে কাটায় দিয়েছো, আগে তুমি বুঝো না, এখন বুঝছো। আমি আল্লাহ জানায় দিলাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, দুনিয়ার মধ্যে তোমার ধনভাণ্ডার একদিন শেষ হবে কি হবে না? দুনিয়ার যত ধনভাণ্ডার আছে একদিন শেষ হবে। আল্লাহ বলে আমার কাছে এমন ধনভাণ্ডার, এটা কিন্তু কোনোদিন শেষ হবার নয়। এজন্যই তুমি গুনাহ করছো। একটাবার চোখের পানি ফালাইয়া আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। এ বান্দা গুনাহ করেছো, তওবা কর, তওবা কর। আমি আল্লাহ তুই যদি খাস দিলে তওবা আমি মালিকের কাছে করতে পারো। ও মোহনপুরের মুসলমান যুবক, পর্দার আড়ালের আম্মা জান, আমার আল্লাহ জানা দেয় খাস দিলে তওবা করবা। আর কোনদিন আল্লাহ এখন থেকে বুঝলাম বেপরদায় চললে গুনাহ হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, তোমার ওই চুল যদি একটা চুল বেগানা পুরুষ যদি দেখে গো মা, একটা চুলির পরিবর্তে 70টা সাপ হবে গো মা। তুমি একটাবার চিন্তা করো, ওই সাপগুলা তোমাকে দংশন করতে থাকবে। এই জন্যই আমার আম্মা জানদেরকে বলতে চাই, ও আম্মা জান, তুমি তো একজন নবীদের মা, একজন ওলিদের মা। তোমাদের পেট থেকেই তো খাজা মঈনুদ্দিন দুনিয়ায় আসছে, তোমাদের পেট থেকে বাইজিদ বুস্তামি আসছে। ও মা, নিজেকে পর্দার ভিতরে আড়ালে রাখো। এজন্যই আল্লাহ বললেন তোমরা যদি তওবা করে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম সুসংবাদ, তোমার জীবনের যত সগীরা কবিরা ছোট বড় যত গুনাহ তুমি করেছো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিলাম। আল্লাহ তাআলা সুসংবাদ দিছে কি দিছে না? এজন্যই নৈরাশ হওয়া যাবে না। হুজুর জীবনে তো বহু গুনাহ করেছি, এই গুনাহ কি আল্লাহ মাফ করবে? অবশ্যই আল্লাহ মাফ করবে। আপনার আমার নিজের আমল দিয়া কিন্তু জান্নাতে যাওয়া বড় কষ্ট হয়ে যাবে। আল্লাহ পরে এক আয়াতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাগু ইলাইহিল ওয়াসিলা। ও বান্দা, ওসিলা তালাশ কর। তোমার নিজের আমল দিয়া জান্নাত পাইবা না, নিজের বড়াই দিয়া জান্নাত পাইবা না। জান্নাতে যদি যেতে চাও তাহলে তুমি ওসিলা তালাশ করো, ওসিলা বানাও। তাহলে তোমার ওই একটা ওসিলার কারণে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ।
ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহারে সাদকা রাহমাতাল লিল আলামিন। এজন্যই ওই মদিনাওয়ালার সাথে আমরা কারা কারা জান্নাতে যেতে চাই, দুইটা হাত তুলে আমার মালিক রে দেখায়, সকলে দুইটা হাত উঠাইয়া আল্লাহরে দেখান নাই, আল্লাহ আমার এই মুসল্লি বাবা ভাই সকলকে কবুল করে নেন।